স্যার এই কবিতা গল্প এই সকল রিলেটেড যখন ব্যাখ্যামূলক প্রশ্ন ওরা লেখে তখন ওই যে উদ্ধৃতি দেয় সেখানে সবাই যেন ওই গুলিয়ে ফেলে আর কি, কাকে কিভাবে সম্বোধন করবে, কখন গল্পকার কখন ঔপন্যাসিক, এইভাবে কখন লিখবে, কিভাবে লিখবে, এটা যদি একটু স্টুডেন্টদের বলেন। হ্যাঁ, এটা একটি খুব প্রাসঙ্গিক প্রশ্ন এবং এটা আমরা ভুক্তভোগীও। সেটা হচ্ছে যে প্রায় ছেলেদের একটা প্রবণতা দেখেছি যে সকলকেই কবি, সকলের মূল গ্রন্থের নাম কাব্যগ্রন্থ, এই জিনিসগুলো করবে না, অবশ্যই করবে না। যেটা কবিতার ক্ষেত্রে তাকে সম্বোধন করো কবি রূপে, যেটা উপন্যাসের অংশ পথের দাবি থেকে যেমন আছে, সেখানে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি বা ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করবে। নাটকের ক্ষেত্রে করবে যে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত, সেখানে যদি কবি শচীন্দ্রনাথ সেনগুপ্ত লিখে দেওয়া হয় সেটা একটি হাস্যকর ব্যাপার। যেখানে যেটি প্রাসঙ্গিক সেটা লেখার দরকার। আরেকটি বলবো, এই যে মূল গ্রন্থগুলোর নাম বা টেক্সটের নাম যে কোটেশনের ভিতরে যে রাখা, এই কোটেশন চিহ্ন নিয়েও একটা প্রশ্ন চিহ্ন অনেকের ভিতরে আছে, যে সিঙ্গেল কোটেশন দিব না ডাবল কোটেশন। আমি তোমাদেরকে খুব সহজভাবে বলে দিই, মূল গ্রন্থের নাম এবং টেক্সটের নাম সিঙ্গেল কোটেশনের ভিতরে দেবে, সিঙ্গেল কোটেশন। আর যখনই ওই টেক্সট থেকে বা কোনো কবিতা থেকে কোনো লাইন কোট করছো তখন যেন ডাবল ইনভার্টেড কমা।